ক্লাস 10-এর ছাত্র রাফি সোশ্যাল মিডিয়াতে দেখলো গ্রাফিক্স ডিজাইন করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে। ব্যাস, রাফি কী করলো, সেও গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করলো। 10 দিন পর তার এক ফ্রেন্ড তাকে রিকমেন্ড করলো কোডিং শিখতে, কারণ সে কোথাও জেনেছে কোডিংই নাকি আগামী দিনের ভবিষ্যৎ। ব্যাস, এবার রাফি ইউটিউবে ক্যানভা টিউটোরিয়াল দেখা বন্ধ করে কোডিং শেখা শুরু করলো। কিছুদিন যেতে না যেতেই কোনো এক ইনফ্লুয়েন্সার তাকে বললো ভিডিও এডিটিং শিখতে, কারণ আগামী দিনে ভবিষ্যতে শর্ট ফর্ম এডিট করার জন্য অনেক ভিডিও এডিটরের চাহিদা বাড়বে। তাই এবার রাফি ভিডিও এডিটিং শুরু করলো। এভাবে বছর পার হয়ে যায়, কিন্তু রাফির প্রপারভাবে কোনো স্কিলই শেখা হয় না। রাফি বর্তমানে এমন একটি পরিস্থিতিতে আছে যেখানে সে এক্সপেরিমেন্টে পরে নতুন একটা স্কিল শেখা শুরু করলো। তাই কিছুদিন পরে তার মধ্যে সেই আগের মতো এক্সাইটমেন্টে থাকে না, তাই সে এটি বাদ দিয়ে আরেকটা নতুন স্কিল শিখতে শুরু করে। রাফির ক্ষেত্রে যে প্রবলেমটি হচ্ছে সেটি হচ্ছে শাইনি অবজেক্ট সিনড্রোম। আজকের এই ভিডিওতে আমরা শাইনি অবজেক্ট সিনড্রোমের কারণগুলো ব্যাখ্যা করব এবং কিভাবে শাইনি অবজেক্ট সিনড্রোম থেকে আমরা ওভারকাম করতে পারি সেই সম্পর্কে আলোচনা করব। রাফির এই সিচুয়েশনে পড়ার কারণগুলো আমরা দেখে নিই, তারপর আমরা সমাধান নিয়ে কথা বলবো। নতুন কিছু শুরু করার এক্সাইটমেন্টটা আমাদের প্রোগ্রেসের একটা মিথ্যা ধারণা দেয়, কিন্তু সেই এক্সাইটমেন্টটা বেশি দিন থাকে না। নাম্বার 2, ল্যাক অফ ক্লিয়ারিটি। অনেক সময় আমাদের কোন স্কিলটা শিখতে হবে বা কোন রাস্তা ফলো করতে হবে আমাদের কাছে প্রপার ডাইরেকশন থাকে না। ক্লিয়ার ডাইরেকশন না থাকার কারণে আমরা শাইনি অবজেক্ট সিনেমার পিছনে দৌড়াতে থাকি। নাম্বার 3, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স। ইনস্টাগ্রাম আর টিকটকে যতই মানুষকে দেখে সাকসেসফুল মনে হয় না কেন, বাস্তবে তারা এতটুকু সফল হন না। বাস্তবে আসলে এটা 30 সেকেন্ডের হাইলাইটের একটা রিল। নাম্বার 4, ফিয়ার অফ মিসিং আউট বা ফমো। সবাই তো এগিয়ে যাচ্ছে, আমি কেন পিছিয়ে পড়বো? আমাদের মাঝে এই ভয়টি রয়েছে। আমরা যখন একটি ভালো ডিসিশন নিতে চাই তখন ফমোর কারণে আমরা সঠিক ডিসিশন নিতে পারি না, আমরা কনফিউজ হয়ে পড়ি। রাফির ক্ষেত্রেও এগুলি ঘটেছে। তাহলে এবার আমরা সলিউশন নিয়ে কথা বলি, কিভাবে আমরা এই সিচুয়েশন থেকে বের হতে পারবো। নাম্বার 1, ডিফাইন ইওর প্যাথ। একটা ওভারঅল গোল ঠিক করো এবং সেই গোলটা কিভাবে অ্যাচিভ করতে হয়, তুমি কোন কাজগুলো করলে সেটি অ্যাচিভ করতে পারবে তা কাজটা শুরু করো। নাম্বার 2, ফলো দ্য 90 ডেজ রুলস। কোনো একটা স্কিল বা প্রজেক্ট শুরু করার 90 দিনের মাঝে তুমি ওই প্রজেক্টটা গিভ আপ করবে না। যতই তোমার সামনে ভালো অপরচুনিটি আসুক না কেন, তোমার ওই স্কিলটা কন্টিনিউ করতে থাকবে। 90 দিন পরে যদি তোমার মনে হয় যে স্কিলটা আমি শিখবো না, তখন সেটা তুমি চাইলে বাদ দিতে পারো। সিক অফ মেন্টরশিপ। এমন কারো কাছে তুমি পরামর্শ নাও যে অলরেডি সেই ফিল্ডে একজন এক্সপার্ট, তার কাছ থেকে তুমি গাইড নিতে পারো। রাফি যদি এই 3টা ট্রিক ফলো করতো তাহলে তার ডিমোটিভেট আর কনফিউশনে থাকতে হতো না, বরং সে বছর শেষে আরেকটা নতুন স্কিল প্রপারভাবে শিখতে পারতো। শাইনি অবজেক্ট সিনড্রোম আমাদের ফোকাসকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু ক্লিয়ারিটি, পেশেন্ট এবং সঠিক ডাইরেকশন থাকলে আমরা এই ট্র্যাপ থেকে বের হয়ে আসতে পারবো। আপনাদের সাথে কি কখনো এরকম হয়েছে কিনা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন।